হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মেশিনে আর কি কাপড় দিচ্ছি, আর কাপড় দিতে দিতে এক ছোট্ট বোনের প্রশ্নের উত্তর দিব। আর হ্যাঁ, এটা ছিল আমার আগেরই ব্লগ। আগের বলতে কি, মানে 2024 সালেরই ব্লগ। যাই হোক, কাপড় আমি অলরেডি ভিতরে ঢুকিয়ে দিয়েছি, এখন আর কি ওয়াশ লিকুইড দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 2 ধরনের ওয়াশ লিকুইড ইউজ করব। আর সেই ছোট বোনটি এটাই জানতে চেয়েছিল। তো একটা ওয়াশ লিকুইড তো কাপড় ক্লিন করার জন্য দেওয়া হয়, সেটা সে বুঝতে পেরেছে। আরেক লিকুইড কিসের জন্য দেওয়া গেছে। তার আগে ছোট বোনের চ্যানেলের নামটা বলে নিই। তার চ্যানেলের নাম হচ্ছে রুবাইয়া অ্যান্ড পিয়ার্স ওয়ার্ল্ড। তো প্রথমে যেটা দিয়েছি সেটা কাপড় ক্লিন করার জন্য, আর সেকেন্ড লিকুইডটা হচ্ছে আমরা কাপড় ক্লিন করার পর সেটা যদি ওয়্যার করি, তো সেই ক্লিন কাপড়টা বোঝা যাবে তখনই যখন কাপড়ের থেকে অনেক সুন্দর একটা স্মেল আসে। তো এটা হচ্ছে স্মেল লিকুইড। তো এই লিকুইড আর কি কাপড় ধোয়ার মাঝেই দেওয়া হয়, বাট আমি আর কি এখন দিয়ে দিচ্ছি। তো এটা পরিমাপ আর কি যে যেমন আর কি দিতে পারেন। তো আমি আর কি রবিন ইউজ করি। তো অনেক ধরনের স্মেল লিকুইড পাওয়া যায়, আমি সব ধরনের স্মেল ইউজ করি যখন যেটাই আর কি পাই। আমার কাছে স্মেল আর কি ভালো লাগে, যে কোনো স্মেলই হোক না কেন। তো আই হোপ তুমি তোমার অ্যান্সার পেয়ে গেছো। যদি তুমি আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই তো আমি মেশিনটা ছেড়ে দিলাম, 1 ঘন্টা 6 মিনিটের জন্য আর কি টাইম দিলাম। আর ভিডিওটা আমি সন্ধ্যার পর থেকেই শুরু করলাম। তো সন্ধ্যার নাস্তা আমাদের আর কি থাকবে আলুর দম। এই আলু দম আমার খুবই ফেভারিট একটা খাবার। তো আলু দম আমার হাজবেন্ড আর কি কবেই খেতে চেয়েছিল, বাট আমি আজ করব কাল করব করতে করতে আর করা হলো না। শেষে দেখা গেল কি আলু থেকে জ্বরই বের হয়ে গেল, মানে শিকড় বের হয়ে গেছে। তো আলু ধোয়ার সময় আলুর যে শিকড়টা বেরোইছে না, ওটা আমি আর কি নখ দিয়ে ভিতর থেকে বের করে নিব, তাহলে বুঝাই যাবে না যে আলু থেকে শিকড় বেরোইছে। আর আমি যখন ফার্স্ট টাইম ইউটিউব চ্যানেল খুলেছিলাম তখন আমার এই আলুর দম রেসিপিটাই ছিল সেকেন্ড ভিডিও। তো মাঝে মাঝে আর কি খাওয়া গেল, বাট শেয়ার করা হয়নি। আজকে আপনাদের মাঝে আর কি শেয়ার করলাম। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে নখ দিয়ে একেবারে ভিতর থেকে জ্বরটাকে তুলে ফেলছি। তো এভাবে করে আমি আলু থেকে জ্বর এবং ভালোভাবে ধুয়ে চুলায় অলরেডি বসিয়ে দিলাম এবং অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। আর আলুর দম করার জন্য যা যা আর কি লাগবে সবকিছু আর কি রেডি করা, যেমন ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ, আদা রসুনের পেস্ট, পেঁয়াজ, মশলা, লবণ, এগুলো তো থাকবেই। তো আলু খোসাটা ফেলে আমি আর কি আলু চারপাশে টুথপিক দিয়ে ফুটা করে নিব, এতে করে আর কি মশলাটা ভিতরে ভালোভাবে ঢুকবে। এখানে আমি হাফ কেজি আলু দিয়ে আর কি আলু দম করব। আর গত একটা ব্লগ ভিডিও আমি আপলোড করেছিলাম, তো তখন আর কি বলেছিলাম যে আমি একটু পায়ের ব্যথা, তো সেটার জন্য আর কি ডাক্তারের কাছে যেতে হচ্ছে। তো তারা আমার আর কি ব্লাড টেস্ট এবং পায়ের এক্সরে নিয়েছে মে মাসে 7 তারিখে আর কি। যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন রিপোর্টটা যেন ভালো আসে। তো এখানে আমি অলরেডি প্যান বসিয়ে দিলাম এবং দিয়ে দিলাম সয়াবিন তেল পরিমাণ মতো এবং পেঁয়াজও পরিমাণ মতো দিয়ে পেঁয়াজটাকে আর কি ব্রাউন করে নিব। আর আলু দম রান্না করতে করতে ছোটবেলার কথা মনে পড়ে যায়। ছোটবেলা যখন স্কুলে যেতাম তখন আলু দম মামা আলু দম নিয়ে বসে থাকতো। তো ক্লাস শুরু হওয়ার আগে তো এক চট খেয়ে নিতাম, আবার যখন ছুটি হইতো তখন আরেক চট খেয়ে নিতাম। মানে মামার হাতে আলুদমটা খুবই মজা লাগতো, আর সেই থেকে আলুদম হয়ে গেল আমার ফেভারিট। তো আমার মতো কে কে মন করেছেন কমেন্ট করে জানাবেন। সত্যি আগে খুবই সুন্দর একটা দিন কাটাইতাম। ওই যে একটা গান আছে না, তার আগে সরি কয়া নিতেছি। আমার গলা কিন্তু ভালো না, তো আপনারা কিন্তু কিছু মনে করেন না। তো গানটা হইতাছে, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। যাই হোক, আমি এখানে অলরেডি আদা রসুনের পেস্ট, তারপর টেস্ট অনুযায়ী লবণ, কাঁচামরিচ আর কি ফেলে দিলাম, এতে করে আর কি কাঁচামরিচের ঝাঁজটা বের হবে। দিয়ে দিলাম মশলা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া। আর আমার কাছে না আলুর দম ঝাল না হইলে খেতে মজা লাগে না, তো আমি ঝালের পরিমাণটা আর কি বাড়িয়ে দিলাম, কাঁচামরিচ এবং মরিচের গুঁড়াও। যাই হোক, অল্প পানি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। এখন আর কি দিয়ে দেব আলু।
আর এটার রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। একেবারে যখন ইউটিউব প্রথম কাজ শুরু করলাম, এটাই হচ্ছে আমার সেকেন্ড ভিডিও। আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো মশলার সাথে আলু কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন, আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে। আর যারা সাবস্ক্রাইব করে অলওয়েজ আমার পাশে আছেন, আপনাদের যে আমি কি বলে যে ধন্যবাদ দিব, অ্যাকচুয়ালি ধন্যবাদ বললেও অনেক ছোট হয়ে যাবে। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আপনাদের উৎসাহ আর ভালোবাসার কারণে আমার 2K সাবস্ক্রাইব হয়েছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। তো এখানে আমার রান্নাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন গ্রেভি লুকটা। আর খেতে খুবই ইয়ামি হয়েছিল। আমি তো আজকে আর কি ভয়েস ওভার করলাম, তো আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন। শেষে এখন দিয়ে দিব ধনিয়া পাতার কুচি, সাথে টেস্টিং সল্ট। আর আমি এখানে একটা কথা ভুল বলেছিলাম যে আমি ইউটিউব যখন ফার্স্ট টাইম অন করলাম তখন আমার এই রেসিপিটাই ছিল সেকেন্ড ভিডিও, বাট না, এই রেসিপিটাই ছিল আমার ফার্স্ট ভিডিও। তো আমার ফেভারিট খাবার দিয়ে আর কি প্রথম ভিডিওটা শুরু করলাম। তো এই ছিল আমাদের সন্ধ্যার নাস্তা, মজাদার আলুর দম, আর সাথে তো ছিল বাদাম এবং কেক। তো হাজবেন্ডের ছুটির দিনেই আর কি সন্ধ্যা নাস্তা করা। এভাবে তো আমি একা থাকলে যা পাই তাই খেয়ে নিই। তো আপনারা যারা আমার এই ভিডিও শেষ পর্যন্ত দেখেছেন, অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি শাহনাজ আপনাদের মাঝে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর এখানে আপনাদের ভাইয়া খেতে খেতে রিভিউ দিচ্ছিল, সে আর কি বলতেছে অনেক নাকি মজা হয়েছে। তো আমি বলতেছি একটু ঝাল হয়েছে, ঝাল হইলো, খেতে খুবই টেস্ট লাগতেছে। আল্লাহ হাফেজ।